নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস, আমার সাথে আছে অঞ্জু। আজকে আমরা বাড়িতে কিভাবে জন্মদিনের কেক বানানো হয় সেটা জানবো। কেক তৈরি করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো হ্যাপি হ্যাপি বিস্কুট। আমরা এখানে 10-12খানা হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি। এখন এই বিস্কুটগুলোকে আমরা ছোট ছোট করে ভেঙে নেব। এইগুলোর সাথে আরেকটা কিংবা দুটা ওরিও বিস্কুট দরকার হবে, যেটা কি কাজে লাগবে সেটা এই ভিডিওর শেষের দিকে আমরা বলবো। দেখুন, এরকম ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এবারে এই সবগুলা বিস্কুটকে একসাথে আমরা একটা মিক্সার জারে প্লেন করে গ্রাইন্ডিং করে নেব। দেখুন কত সুন্দর গ্রাইন্ডিং করা হয়ে গেছে। এবারে একটা বড় জায়গা এটাকে আমরা ঢেলে নেব। বিস্কুটগুলো গুঁড়া করে নেওয়ার পর আমরা কিছুটা চিনি পাউডার করে নেব। চিনির পরিমাণটা আমরা বেশি দেব না, কম করে চিনি আমরা দিয়ে গুঁড়া করে নেব, মানে গ্রাইন্ডিং করে নেব। এবারে বিস্কুট আর চিনি এই দুটাকে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এইগুলাকে গুলানোর জন্য আমরা এখানে 1 কাপ দুধ নিয়েছি। এটাকে ভালো করে আমাদেরকে গুলাতে হবে, কিন্তু কম কম করে দিয়ে গুলাতে হবে। একসাথে যদি আমরা বেশি করে দিয়ে গুলি নিই, যদি এটা পাতলা হয়ে যায় তখন কিন্তু আমাদের কেকটা ভালো হবে না। তাই অল্প অল্প দিয়ে গুলাতে হবে। দেখতে হবে ব্যাটারটা আমাদের যেন বেশি শক্ত না হয়ে যায় বা বেশি পাতলা না হয়ে যায়। আপনি এই গায়া দুধের জায়গায় আমুল দুধও গরম জলের সঙ্গে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। ধীরে ধীরে দেখবেন ব্যাটারটা একদম পুরা মানে মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, ঠিক এরকম হবে। এবারে আমাদেরকে কিছুটা এর সাথে দিতে হবে বেকিং সোডা। হালকা পরিমাণে আমরা বেকিং সোডা এতে দিয়ে দেবো। বেকিং সোডা না থাকলে আমরা এতে একটুখানি খাবার সোডা দিতে পারি। বন্ধুরা, একটা ছোট্ট চায়ের চামচে আধা চামচ থেকে আরও কম আমরা এতে বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে আবার গুলিয়ে নেব। এবারে দেখুন, এই যে জিনিসটা ব্যবহার করছি এই জিনিসটা হচ্ছে টুটি ফ্রুটি বলা হয়। এইটা কিভাবে তৈরি করবেন সেটাকে আরেকটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমরা যখন কেক বা মিষ্টি পাউরুটি কিনে বাজার থেকে খাই, তার ভিতর থেকে একটা মিষ্টি জিনিস বের হয়, সেটা হচ্ছে এই জিনিস। এবারে আমরা যেই জায়গাটাতে কেক বানাবো সেইরকম একটা প্লেন জায়গা নিতে হবে। তাতে আমরা একটুখানি ঘি বা যে কোনো একটু তেল দিয়ে ভালো করে চারপাশে মাখিয়ে নেব। একটুখানি আমরা ময়দা দিয়ে এই বাটিতে চারপাশে আমরা লাগিয়ে নেব। যেই সব জায়গায় তেল লেগে আছে, ময়দাগুলো এরকম করে আমরা যখন ঘোরাবো তখন সেই তেলের সঙ্গে লেগে যাবে, যাতে কেকটা সহজভাবে এর ভিতর থেকে বেরিয়ে আসে। আমরা এর জায়গায় বাটার পেপারও দিতে পারি, যেটা বাজারে খুব সহজে পাওয়া যায়। এবারে আমরা যে ব্যাটারটা বানিয়েছি সবগুলো আমরা দিয়ে দেবো। মনে রাখবেন যে জায়গাটায় বানাবেন উপরের দিকে যেন একটুখানি ফাঁকা থাকে। এবারে এর উপরে কাজু, একটুখানি যদি কিশমিশ হয় কিশমিশ দিয়ে দেবো। তার সাথে আমরা যে টুটি ফুটিটা বানিয়েছি সেইটাকেও একটুখানি আমরা এর সাথে দিয়ে উপরে এরকম সাজিয়ে নিলে দেখতেও সুন্দর লাগবে। এবারে চলুন আমরা এটাকে তৈরি করব। এইখানে আমরা একটা প্রেসার কুকারের ভিতরে কিছুটা লবণ নিয়েছি। লবণটা নিচে দেওয়ার পর তার উপরে একটা বেস দিয়ে আমরা এই বাটিটাকে তার উপরে আস্তে করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা আমরা দিয়ে দেবো, আর প্রেসার কুকারের সিটিটা আমরা বার করে নেব। বার করে নেওয়ার পর আমরা একদম মিডিয়াম আঁচে এটাকে গরম করব, কমসে কম 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট যাওয়ার পর দেখবেন কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। কেকটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে কি না জানার জন্য কেকটা বার করার আগে অবশ্যই আমাদেরকে এরকম একবার চেক করে নিতে হবে কেকটা তৈরি হয়েছে কি না। একটা ছুরি বা তার কিংবা নারকেলের একটা খাঁচি দিয়ে আমরা একটু ঢুকিয়ে দেখব। যদি এটা আঠা আঠার মতন হয় মনে হয় তাহলে জানবো এটা হয়নি। যদি আঠা আঠার মতন পুরো মনে না হয় তাহলে আমরা জানবো হয়ে গেছে। তারপরে একদম ঠান্ডা হওয়ার পর এটাকে আমরা বার করে চারপাশে প্রথমে আমরা একটা ছুরি দিয়ে একটু দাগ দিয়ে দেবো। তারপরে একটা প্লেট দিয়ে আমরা এটাকে উল্টিয়ে নিলে কেকটা আমাদের খুব সহজে বেরিয়ে চলে আসবে। দেখুন কত সহজে আমাদের কেকটা বেরিয়ে এলো। এবারে দেখুন কেকটাকে আমরা
উল্টিয়ে দেবো, কারণ উপরে আমরা একটু যাতে ভালো লাগে সেই জন্য আমরা কিছুটা টুটি ফুটি দিয়েছি, কাজু দিয়েছি। দেখুন কেকটা খুবই নরম হয়েছে। কেকটাকে আরও একটু ভালো ডিজাইন করার জন্য আমরা একটা কিংবা দুটা অরিও বিস্কুট নিয়ে তার ভিতর থেকে আমরা যে ক্রিমটা থাকে একটা ছুরি দিয়ে আস্তে করে ক্রিমটাকে বার করে নিয়ে এরকম একটা যদি ফুলের ডিজাইন আমরা বানিয়ে নিই তাহলে খুব ভালো হয়। তার সাথে 5 টাকার কিছুটা ক্রিম বিস্কুট নিয়ে যদি তার ভিতর থেকে আবার ক্রিম বার করে আমরা এরকম ডিজাইনটা বানিয়ে নিই তাহলে দেখতেও তো সুন্দর লাগবে, তার সাথে খেতে তো অসাধারণ লাগবে, কারণ বাড়িতে তৈরি করা হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। আর বাজার থেকে আপনাদেরকে কিনতে হবে না, কারণ বাড়িতে তৈরি করে খাবেন মনে হয় এইরকম টেস্ট আপনাকে বাজার থেকে কেউ দিতেই পারবে না। আশা করি বন্ধুরা এবারে কিন্তু আপনারা আর বাজার থেকে কেক কিনবেন না, বাড়িতে তৈরি করবেন। কারণ বাড়িতে তৈরি করে যদি আপনি বাজার থেকে আরও বেশি স্বাদের যদি আপনি কেক তৈরি করতে পারেন তাহলে বাজার থেকে কেনার কি দরকার আছে। এর উপরে যদি আরও ডিজাইন করতে চান বা কিছু লিখতে চান তাহলে আপনি ক্যাডবেরি চকলেট কিংবা অরিও বিস্কুটের ক্রিম দিয়ে আপনি লিখতে পারেন, খুব সুন্দর লাগবে, খেতেও দারুণ লাগবে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। দেখুন কত সুন্দর একদম তুলতুলে নরম হয়ে আছে, ছোট বাচ্চারা কতটা খুশি দেখুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।